পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের আগেই আইপ্যাক মামলার রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আজকে সাফ জানিয়ে দিলেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা। আজকের মতো আইপ্যাক মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি শেষে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা বলেন, আজকের মতো শুনানি শেষ হলো। এরপর টানা 3 দিন এই মামলার শুনানি চলবে সুপ্রিম কোর্টে। কবে 14, 15 এবং 16 এপ্রিল এই মামলার শুনানি পরপর 3 দিন সুপ্রিম কোর্ট শুনবে এবং 23 তারিখের মধ্যেই রায় দিয়ে দেবে বলে জানিয়েছেন প্রশান্ত কুমার মিশ্রা। তিনি আরও বলেন, এই মামলার গভীরে যেতে হচ্ছে, সেই জন্য উভয় পক্ষের বক্তব্যই গভীরভাবে শুনতে হচ্ছে আমাদেরকে। সেই জন্য টানা 3 দিন এই মামলার জন্য দিন ধার্য করছি আমরা। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর প্রবল ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেন, অনেক বছর আগে জমি সংক্রান্ত একটি মামলায় তৎকালীন প্রধান বিচারপতি বলেছিলেন, নির্বাচনের সময় আদালত এই ধরনের মামলা থেকে দূরে থাকবে। তখন বিচারপতি মিশ্র বলেন, আমরাও নির্বাচনকে দূরে রাখব, আর অপরাধীদেরও। নির্বাচন আমাদের কাছে কোনো সময় নয়। আদালতের সময় নিয়ে কথা বলবেন না আপনি ঠিক করতে পারেন না, এই ধরনের কথা একেবারে বলার সাহসও দেখাবেন না। আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমরা আপনাকে এই সব বলার জন্য অনুমতি দিতে পারি না। আপনার যা ইচ্ছা তাই এসে বকবক করবেন, সেটা আমরা শুনতে বাধ্য নই। অন্যদিকে সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ববস মামলার উদাহরণ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই মামলার উদাহরণ দেওয়ার সময় কল্যাণের উদ্দেশ্যে বিচারপতি মিশ্র বলেন, আপনার কি ববস লাগবে প্রতিপক্ষকে বুলডোজ করার জন্য? হাসতে থাকেন বিচারপতি। কল্যাণ মাথা নিচু করে বসে পড়েন। তারপরেই পরবর্তী দিন জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট।